আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথম রোজা থেকে সারা দেশে ভেজাল বিরোধী অভিযান। গফরগাঁওয়ে অস্ত্রসহ নারী গ্রেফতার, ভারতীয় পরিচয়পত্র উদ্ধার। আফগানিস্তানের শিলাসহ ভারী বৃষ্টিতে নিহত ২৯, আহত ৬ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশ বধে প্রস্তুত আফগানরা। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ১৬ বছর ধরে আন্দোলনের সূত্রপাত করেছে বিএনপি বলে দাবি করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কর্মজীবী দলের আয়োজনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ সময় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সংগ্রাম, আইনের শাসন প্রতিষ্ঠা করতে, আয়নাঘরে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সংগ্রাম করেছে একটি মাত্র রাজনৈতিক দল, আর তা হলো বিএনপি। ১৬ বছর আন্দোলনের সূত্রপাত করেছি আমরা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি আমরা, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি আমরা, এজলাসে আওয়ামী লীগের লাথি মারার বিরুদ্ধে কথা বলেছি আমরা, আয়নাঘরের বিরুদ্ধে কথা বলেছি আমরা, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা। সেই কথাগুলোর প্রেক্ষিতে ছাত্র বৈষম্য সেই কোঠা আন্দোলনের নামে যে সংগ্রাম শুরু করেছে, সেই সংগ্রাম রূপ নিয়েছে গণবিপ্লব। সেই গণবিপ্লবের সরকার কখন মধ্যে রক্তের সরকার। কেন আপনাকে মনে করিয়ে দিতাম, কেন আপনাকে স্মরণ করিয়ে দিতাম? আপনি কি সৌদি আলমের সেই গুমের কথা বলে নেই? আপনি কি আব্দুল্লাহ নোমান, যাকে আমি স্মরণ করি, গত পরশু দিন ইন্তেকাল করেছেন 1996 সালে, খোকা আমি যাত্রাবাড়িতে যখন ৩ জন গুলিবিদ্ধ হই, সেদিন আব্দুল্লাহ নোমান একটি কথা বলেছেন প্রেসকে, সাংবাদিক কি, মরে যাব তবু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাবো। আজকে আল্লাহ পাক তাকে বেস্ট নজর করুন। প্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, যারা আপনারা বাংলাদেশের সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য আপনাদেরকে সহযোগী করা হয়েছে, আপনারা কি সত্যিকার সত্যবোধে দেয়া থাকেন? এই কথাটা কেন জনগণ বলবে? এই কথাটা কেন আমরা জনগণ থেকে শুনতে পাবো? কারণ আমরা বিশ্বাস, অবিচল বিশ্বাস আমার নেতা তারেক রহমান দিয়েছে এই সরকার। শেখ হাসিনা বলতো, যদি বিএনপি ক্ষমতা আসে, একটা আওয়ামী লীগ সাংবাদিক বন্ধুগণ, যারা আপনার কথা বলতে পারেন না, যারা আমার কথাগুলো প্রেসে আপনারা ছাপতে পারেন নাই, প্রচার করতে পারেন না ইলেকট্রনিক মিডিয়ায়, আজকে স্বাধীনভাবে আপনাদের কথা বাধা দেওয়ার কোন লোক নাই। ডক্টর ইউনূস, আপনি পৃথিবীর সবচেয়ে সম্মানযোগ্য ব্যক্তি, আমাদের সম্মান আপনি পৃথিবীর দরবারে উঠিয়ে দিয়েছেন। আপনাকে আমরা কোশ্চেন কালো কখনো অপদস্থ করতে দেব না, কারণ আপনি যদি সত্যিকার অর্থে আমাদের কথাটা জনগণের ভাষা বুঝে থাকেন, অনুগ্রহ করে এই যে ভাষা আমাদের সংস্কার চলুক, কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন দেরি করবেন, এটা বুঝতে যদি আপনার দেরি হয়, তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকেই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। এই অভিযানে রাজধানীতে প্রতিদিন ৩টি এবং জেলা উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শিল্প উপদেষ্টা এ সময় বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। বিএসটিআই গেল কিছুদিনের খোলা বাজার থেকে ইফতার ও সেহরির ৭৩৭টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হলে সেখান থেকে ৪৭টি নিম্নমানের পণ্য পাওয়া যায়। মূলত অভিযানটি দেশের ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 6 মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে তা মিরাকল ছাড়া কিছুই নয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল সেটা যে কোনো সময় ধসে যেত বলেও জানান তিনি। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বলেন, একটি মসজিদ করতে বিগত সরকার 15 থেকে 16 কোটি টাকা খরচ করেছে, কিন্তু এই মসজিদগুলো পাড়ার কমিটিগুলো 3 কোটি টাকায় নির্মাণ করতে পারত। মসজিদ তৈরির নামে চুরির একটা উৎসব চলছে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছে সরকার বলেও জানান তিনি। আমাদের গভর্নমেন্টগুলোর সিস্টেমই ছিল যে কত স্লো করে দেওয়া, ব্যুরোক্রেসি এখানে এটা একটা ব্যারিয়ার তৈরি করো, ওইখানে আর একটা ব্যারিয়ার করে দাও। হয়তো আমাদের একটা আমি জানি না যে বাংলাদেশের ইয়ের মধ্যেই যে আমরা বিজনেস কীভাবে কোনো প্রসেসকে স্লো করে দেওয়া, চিরাং পোর্টকে কত এফিশিয়েন্ট করা যায়, সেটা হলো আমাদের লক্ষ্য। ঠিক আছে, এফিসিয়েন্সি যদি আমরা ঠিক করি তাহলে ডিমান্ডটা এমনি হবে। এমন হতে পারে এই পুরো চিটাগাং পোর্ট দিয়ে ধরেন নেপাল, ভুটান এবং ইস্টার্ন ইন্ডিয়ার সমস্ত গুডস বিদেশে যাচ্ছে। এটা আমরা ওই এফিসিয়েন্সি লেভেলটা অ্যাচিভ করতে চাই। এখানে 3.5 মিলিয়ন TEUs বা 1.5, এটার চেয়ে বড় কথা হলো আমি কতটা আগে এফিশিয়েন্ট করতে পারি। এফিসিয়েন্সির উপরে বাংলাদেশে অনেক কিছু নির্ভর করতেছে। চিটাং পোর্ট এফিশিয়েন্ট হলে বাংলাদেশের বিজনেস সেক্টর এফিশিয়েন্ট হবে। এবারে জেলার সংবাদ। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তল সহ এক নারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার নাম নাদিরা আক্তার হ্যাপি। মঙ্গলবার রাতে গফরগাঁও পৌর শহরে শিলাসী এলাকায় একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিব্বিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ বিষয়ে বলেন, এ সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, 5 সৌদি রিয়াল ও 2800 ভারতীয় রুপি জব্দ করা হয়। নাদিরা আক্তার হ্যাপি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। যৌথ বাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে বলেও জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল এখন মানুষের প্রিয় সঙ্গী। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মোবাইল ফোন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু জানেন কি, মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমালে আপনি ভয়ঙ্কর শারীরিক ক্ষতির মুখে পড়তে পারেন। মারুফা জেনি রিপোর্ট জানাচ্ছেন আবু তাহের নয়ন। আচ্ছা, আপনি কি ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমিয়ে পড়েন? আমার কেমন প্রশ্ন করলাম। আমরা তো সবাই মাথার কাছে কিংবা পাশে মোবাইল ফোন রেখে ঘুমোতে চাই। এই প্রশ্ন করার পেছনে কারণ বলছি এবার। মোবাইল ফোন পাশে রেখে ঘুমালে আপনি পড়তে পারেন মারাত্মক বিপদে। এমনকি এই অভ্যেস আপনাকে মৃত্যুর ঝুঁকিতে ফেলতে পারে। ভয়াবহ তথ্য হলো, ঘুমের সময় ফোন কাছে রাখার কারণে পুরুষরা বন্ধ্যাত্বের শিকার হতে পারেন। এমনকি গর্ভবতী নারীরাও একাধিক সমস্যায় ভুগতে পারেন। শুনে চমকে উঠলেন? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে শরীরে রেডিয়েশনের প্রভাবে প্রাণকোষের বিকাশে বাধার সৃষ্টি হয়। ফলে মারাত্মক বৃদ্ধি পায় নানাবিধ ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা। শুধু কি তাই, এর ফলে ঘটতে পারে ঘুমের ব্যাঘাত। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানান, আপনি ঘুমালেও আপনার মোবাইল ফোন জেগে আছে। পাশাপাশি মোবাইল থেকে বের হওয়া তরঙ্গের কারণে মস্তিষ্কে শর্করার পরিমাণ ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা থাকে, আর তাই ঘুমের মধ্যেও অতিরিক্ত তৎপর হয়ে পড়ে মস্তিষ্ক।
যা আপনাকে বিভিন্ন রোগের ঝুঁকিতে ফেলে দেয়। আমাদের পরামর্শ হলো এখন থেকে ঘুমের সময় মাথার কাছে মোবাইল ফোন রাখার মতো বড় ভুল করবেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন ঘুমানোর সময় শরীর থেকে মোবাইল ফোনটিকে 3 ফুট দূরত্বে রেখে ঘুমাতে পারেন, তাতে আপনি থাকবেন বিপদমুক্ত। শিলাসহ ভারী বৃষ্টির কারণে আফগানিস্তানের 2টি প্রদেশে 29 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 6 জন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার বলেন, নিহতরা 2টি পরিবারের সদস্য। তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন। অন্যদিকে দক্ষিণ কান্দাহারে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, ভারী বৃষ্টির কারণে সেখানের বিভিন্ন স্থানে 8 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। বিবৃতিতে বলা হয়, 4 জন নারী কাপড় ধোয়ায় ব্যস্ত থাকা অবস্থায় বন্যার পানিতে ভেসে গেছেন। পাশাপাশি একটি বাড়ির ছাদ ধসে আরও 4 জন মারা গেছেন। জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে নিজেদের প্রথম জয়ের লক্ষ্য নিয়ে হয়েছে মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তান। বি গ্রুপে হার দিয়ে আসর শুরু করে দু দলই। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই আফগান কিংবা ইংলিশদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রিভিউ জানাচ্ছেন রফিকুল ইসলাম। অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েও হারতে হয়েছে ইংলিশদের। কঠিন গ্রুপে হার দিয়ে মিশন শুরু করায় বেশ বেকায়দায় বাটলার বাহিনী। এবার ইনজুরি হানা দিয়েছে ইংল্যান্ড শিবিরে, যে কারণে দলে পরিবর্তন আনতে হচ্ছে তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্টস। পায়ের আঙ্গুলে আঘাত পাওয়ায় চলমান টুর্নামেন্টে আর খেলতে পারবেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগে এই ইনজুরি বড় ধাক্কা হয়ে এলো ইংলিশ শিবিরে। এরই মধ্যে কার্টসের বদলি হিসেবে জেমি ওভারটন কিংবা লেগ স্পিনার রেহান আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। সোমবার বিকেলেই আইসিসি অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। অস্ট্রেলিয়ার কাছে হারের দুঃখ ভুলে টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে অটল ইংলিশ বাহিনী। প্রথম ম্যাচে আমাদের বোলিং ভালো হয়নি। বোলারদের আরও উন্নতি করতে হবে এবং মাঠে সেরা পারফরমেন্স করতে হবে। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় খুব গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। যে কোনো দিন যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। ইংল্যান্ড নিজেদের শেষ 4 ওয়ানডে সিরিজই হেরেছে, তবু ফিল সল্ট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, বাটলার, জো রুটদের নিয়ে ইংল্যান্ডে শক্তিশালী ব্যাটিং অর্ডার, সঙ্গে মার্কুড, জফরা আর্চার, আদিল রশিদের মতো বোলিং আক্রমণও দারুণ সমন্বয়। অন্যদিকে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 107 রানের বড় ব্যবধানে হেরেছে। আফগানিস্তান শেষ 4 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। 2023 সালে বিশ্বকাপে দিল্লিতে আফগানিস্তান 69 রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই ম্যাচের কথা নিশ্চিতভাবেই মাথায় থাকবে আফগানদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হতে পারে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিতে ব্যাঘাত ঘটার আশঙ্কাও নেই। ইংল্যান্ড ভারতীয় স্পিনারদের সামলাতে নাস্তানাবুদ হয়েছিল, ফলে ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে আফগান স্পিনারদের দ্বৈরথ হতে পারে চিত্তাকর্ষক। ইংল্যান্ডের সেরা ব্যাটিং অর্ডারকে থামাতে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির আস্থা রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমানের স্পিন বিষের উপর। In South Africa game, I think that the wicket was little bit supportive for the fast bowling. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে উইকেটে আমরা খেলেছিলাম সেটি ফাস্ট বোলারদের জন্য সহায়ক ছিল এবং স্পিনারদের কোনো সহায়তা দেয়নি। আমি একটি বলও টার্ন করতে দেখিনি। বিশ্ব জানে আমাদের দলে মানসম্পন্ন স্পিনার আছে। আশা করছি আগামীকালের ম্যাচেই আমাদের স্পিনারদের কিছুটা সহায়তা দিবে। ইংল্যান্ডের রাজনৈতিক মহল থেকে জোরালো দাবি উঠেছিল আফগানিস্তানের ম্যাচ বয়কটের জন্য, যদিও শেষ অবধি তা হচ্ছে না। গ্রুপ বি এর এই দ্বৈরথ জেতার জন্য দু দলই মুখিয়ে থাকবে, ফলে হাড্ডাহাড্ডি দ্বৈরথের সাক্ষী হবেন ক্রিকেট প্রেমীরা।
রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন